নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। ঘুম থেকে উঠেই জল খেয়ে নিয়েছি আদার রস এবং মধু দিয়ে 1 মগ জল। তারপরে রান্নাঘরের কলপার মেজে রান্নাঘর মুছে নিলাম। তারপরে বাইরে ঝাড় দিয়ে নিলাম, কারণ এখানে হালকা বর্ষা নেমেছে। তবে কোনো অসুবিধা নেই, কারণ এখানে বর্ষা নেমেছে, মাঝখানে কিন্তু রোদও উঠে যাবে, আবার হাওয়াও হবে, আবার বৃষ্টি হবে, তাই তেমন কোনো সমস্যা হয় না। আর বাবুদের আজকে স্কুল ছুটি, তাই আমি কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। আর কাজ যদি ফেলে রাখি তাহলে আরও দেরি হয়ে যাবে। আমি এখানে পেয়ার্স সাবান আনিয়েছি, আমি ডাব সাবানই মাখি, তো আজ ভাবলাম পেয়ার্স আনাই। আর আমার বাসন মাজা হয়ে গিয়েছে, তারপরে বেসিন মেজে কিন্তু আমি ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। এদিকে চা হয়ে গিয়েছে, তো চলে আসলাম চা খেতে। চা খাবার পরে আমি অনলাইনে এই গলার হারটা দেখছিলাম। এটা আমার কাছে কিন্তু আছে ব্ল্যাক অক্সিডাইজ, এটা হলো গোল্ড অক্সিডাইজ, তো এটা এবার আমি নেব। আর আমি এদিকে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, চা খাবার পরে সয়াবিনটা ভিজুক, তারপরে আমি তরকারি নিয়ে বসে গিয়েছি কাটতে। ওদিকে আমার চায়ের বাসনগুলোও ধোয়া হয়ে গিয়েছে। যেহেতু আমার দোকানে এখনো কেউ আসেনি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমলে যদি দোকানে কেউ আসে তখন আবার কিন্তু আমার রান্না হবে না, তাই আগে আগে রান্না বসিয়ে দেবো আজকে। আর ওরা বাড়ি আছে, তাই সকালে আমি আর টিফিন বানাইনি। আর এত বেলা হলে চা খেলাম, পেটটাও বেশ ভরা ভরাই লাগছে, তবু একটু পরে ছাতু খাবো। তো এখানে আমি আলু আর কুমড়ো পুঁয়ের ডাঁটা দিয়ে তরকারি করব। এখানে কিন্তু পুঁয়ের ডাঁটা কেউ খায় না, তাই বাজারে পাওয়া যায় না। ও একটা গাছ লাগিয়েছিল ওর বন্ধুর বাড়িতে, সেখান থেকেই কেটে নিয়ে এসছে। আমাদের জমিতে অনেক গাছ, তাই জন্য পুঁই গাছ এবং লাউ গাছ এগুলো হতে চায় না, বেশি জায়গা কম বলে। তো আমি সেটাই আজকে রান্না করব। এই তরকারিটা কিন্তু সাধারণত ডালের সঙ্গেই আমার ভাল লাগে, ডাল ভাত আর এই তরকারি। ভেবেছিলাম আজকে ডিম রান্না করব, কারণ কালকে শনিবার পড়ে যাবে। আমরা সাধারণত রবিবারের দিনই একটু মাছ মাংসটা খাই, মাছটা যখন তখন খাই, কিন্তু মাংসটা রবিবারেই আনা হয়। যেহেতু কালকে মানে এখানে ভান্ডারা হবে, আজকে শিবের জপ হচ্ছে, তাই মানা করলো। আমি ভাবলাম যে থাক, আজকে আর ডিম তাহলে রানবো না। কাল শনিবার, কালকেও রানবো না, রবিবারের দিন হয়তো রান্না হবে। তো এখানে আমি তরকারিটা ভেজে ভালো করে ভেজে নিলাম, তারপরে পুঁইয়ের ডাঁটা দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার লঙ্কা চিড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই যে ছাতু, আমি ওর বাবাকে দিয়ে দেবো ছাতু, আমিও খেয়ে নেবো। আর বড়টা আর ছোটটা রুটি খাবে। তো এই যে ওর ছাতুটা আমি দিয়ে দিয়েছি। এখানে আখের গুড় কিন্তু খুব সুন্দর, এই গুড়টা তো একটু হালকা ভেজা, কিন্তু এখানে কিন্তু শুকনো গুঁড়ো পাওয়া যায়। আর এই তরকারি ছিল, তরকারি দিয়ে ওরা দুজন রুটি খেয়ে নিয়েছে, আর আমরা তিনজন ছাতু খেয়ে নেবো। তো আমার ছাতুটাও আমি আলাদা করে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু দুধ দিয়ে আর গুড় দিয়ে, অল্প একটু গুড় নিয়েছি। আমি কিন্তু গুড় ছাড়াও ছাতু খেতে পারি, কিন্তু আজকে একটু গুড় খেয়ে নিলাম। আমি খুবই সামান্য গুড় মেলাই, যাতে লাস্টে আমার মুখটা একটু মিষ্টি লাগে, ব্যাস। তারপরে আমি সয়াবিনটা রান্না করতে করতে কিন্তু ছাতুটা খাচ্ছি, আর তার সাথে কিন্তু আমি 1 মগ জলও খেয়ে নেব। এখানে মশলা কষাতে কষাতে আমার দোকানে চলে এসছে লোক, তাই আমাকে চলে যেতে হবে দোকানে, কিন্তু গ্যাস দুটোই বন্ধ করে যেতে হবে। ওর বাবাও রুগী দেখছে, না হলে কিন্তু ওর বাবা এসে রান্নাটা করে ফেলতো। তা আমি দুটো গ্যাসই বন্ধ করে চলে গেলাম দোকানে। আর দোকান থেকে এসে দেখি, আমি কমসে কম আধা ঘন্টা পরে দোকান থেকে আসলাম, ওর বাবা এসে ভাতটা নামিয়েছিল এবং তরকারি কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছিল। আমি এখানে এসে আলমারি এবং বিছানা এগুলো গুছিয়ে নিলাম, কারণ বললাম সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সকালে এগুলো পাল্টানো হয়েছিল না, তো এগুলো গুছিয়ে নিলাম। বেজে গিয়েছে কিন্তু 4টে, অনেক দেরি হয়ে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে ঘর ঝাঁটিয়ে চলে এসেছি বাইরে ফুল তুলতে। তো বৃষ্টি হয়েছে, খুব মশা, তাই আমি একটু ধোঁয়া জ্বালিয়ে নিলাম, কারণ প্রতিদিনই মশা কামড়াচ্ছে, 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, খুবই মশা কামড়াচ্ছে। আর এটা আমার কিন্তু পুরানো অভ্যাস, আজ নতুন নয়। আমি খুব ভালোবাসি ধুনো জ্বালিয়ে বাইরে ফুল তোলা, বা যখন বাইরে বাসন মাজতাম তখনও কিন্তু আমি এভাবে ধোঁয়া জ্বালিয়ে নিতাম। আমার সেন্ট খুব ভালো লাগে ধুনোর, আর আমার খুব আলাদা একটা অনুভূতি হয়, মনটা খুব শান্তি লাগে। আমি বাইরে কোথাও গেলেও কিন্তু আমি এভাবে ধুনো জ্বালিয়ে ধুনোর ধোঁয়া নিয়ে তবেই কিন্তু আমি রাস্তায় বের হই, এটা আমার অনেক পুরানো অভ্যাস। তো বন্ধুরা, আমি এখানে ফুল তুলে নিলাম, সাদা আর কলকে ফুলও ফুটেছে, কিন্তু জবা ফুল ফোটেনি, অপেক্ষায় আছি জবা ফুল কবে ফুটবে। তো দেখি, এখানে আমি এক সাজি ভর্তি ফুল তুলেছি। তারপরে আমার খুবই কষ্ট লাগছে, আপনারা সবাই জানেন বাংলাদেশের খবর, আমিও জানি, আপনারাও জানেন, হয়তো প্রকাশ করিনি ভিডিওর মাধ্যমে, কিন্তু সত্যি প্রতিদিন যা খবর শুনি তাতে আমার এত কষ্ট হয় যে বুক ফেটে আসে। মানুষের এত হাহাকার, এত কষ্টদায়ক খবর। ওর বাবা প্রত্যেকটা সময় আমাকে ফোন নিয়ে এসে দেখাচ্ছে যে দেখো এবারটা এরকম মারলো, এবারটা এমন মারলো। আমি কিন্তু সহ্য করতে পারছি না। তো আজকে আমি পুজো দিলাম শুধুমাত্র বাংলাদেশের লোকের জন্যই। প্রতিদিনই আমি পুজো দিই সকলেই ভালো থাকুক এই কামনা করে। আজকে আমি স্পেশালভাবে কিন্তু ঠাকুরের কাছে চাইলাম যে শক্তির দেবী
বা বজরংবলী দুজনকেই আমি জপে পুজো দিলাম যে ঠাকুর তুমি ওদেরকে রক্ষা করো, এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। তো তারপরে আমি পুজো দেবার পরে খেলাম, খাওয়া দাওয়া করে কিন্তু দোকানে চলে গেছিলাম। তো এবার বাসন মাজবো। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।